কেমন আছো তোমরা সবাই? গরমে এই প্রশ্নটাই সবার আগে মাথায় আসছে। ব্যাঙ্গালোরেও কিন্তু এবছর বেশ গরম পড়েছে এবং শুনছি আরও গরম পড়বে। তাই মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা থাকলেও চেষ্টা করছি যতটা হালকা পাতলার মধ্যে করা যায়। সেদিন একটা আমি চিকেন দেখিয়েছিলাম প্রেশার কুকারে, যেটা যে কোনো কেউ সহজেই করে নিতে পারবে। তা আজকেও আমি একটা চিকেন করছি, কিন্তু বাটা মশলা দিয়ে। প্রথমেই জিরে, ধনে, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য। বেশি কিছু কিন্তু ব্যবহার করব না এই রান্নাটায়। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি এবং একটু জলও দিয়ে নিলাম, কারণ আমি চাই না যে মশলাটা পুড়ে যাক। এবার বলি যে এই রান্নাটা কিন্তু যে বাটা মশলায় করছি, এই মশলাটা আমি মিক্সিতে করেছি, তোমরা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারো। জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মাংস আর আলুগুলোকে। আগের থেকে কিন্তু আমি এখানে আলু ভাজিনি, কাঁচা আলুটাই দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার মশলাটার সাথে মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো মাংসটার থেকে কতটা জল ছেড়েছে। এখনও অবধি কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, এবং মাংসটা কিন্তু সুন্দর মতো সেদ্ধও হয়ে যাচ্ছে। জলটা যখন সুন্দর করে টেনে এসেছে আর সুন্দর দেখো তেলটা ভেসে আসছে ওপর দিয়ে, এখন আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো, কারণ কষা মাংস না, একটু ঝোলই করব। আমি এখানে 1 কাপ মতো জল দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো জলের ব্যবহারটা করতে পারো। এখানে বলে রাখি যে আমি যেহেতু বাটা মশলায় রান্নাটা করছি, আমি কিন্তু মশলাটা মিক্সিতে করেছি। তোমরা চাইলে শিলনোড়াতেও করতে পারো। অবশ্যই শিলনোড়া করার মশলায় টেস্টটা আরও ভালো আসে। জলটা দিয়ে দেওয়ার পরে একদম কম আঁচে 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এরপরে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গরম গরম ভাতে এরকম মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে বলো? সেটা যেই দিনই হোক না কেন, তবে রোববার হলে তো আর কোনো কথাই নেই। আর সাথে যদি থাকে একটু স্যালাড, তাহলে তো কোনো কথাই নেই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভালো থেকো সবাই।